আরজিকর কাণ্ডে ন্যায্য বিচার চেয়ে রায়গঞ্জ মেডিকেলের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি চিকিৎসকদের। রায়গঞ্জের একাধিক বেসরকারি হাসপাতালে বন্ধ ওপিডি, দীর্ঘ অপেক্ষায় রোগীরা। হয়রানি হলেও আরজিকর কাণ্ডের বিচার চেয়ে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন রোগী ও তাদের পরিজনদেরও। তবে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু থাকছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অন্যদিকে আজও বিচার চেয়ে ধর্নায় রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। বন্ধ ওপিডি। আমি রাধিকাপুর পূর্বরামপুর থেকে আসছি। কি সমস্যা? এখানে সমস্যা, রুগীকে নিয়ে আসছি, ঠিকমতো ডাক্তারবাবু দেখছেন না বলে স্ট্রাইক করেছে। কলকাতায় আমাদের একটা লেডি ডাক্তারের এরকম ধর্ষণ করা হয়েছে, তাতে খুন করা হয়েছে। অনেক কিছু দেখার পরেই আমরা বুঝতে পারতেছি আমাদের এইভাবে চলা কঠিন এবং ডাক্তারবাবুরা নিরাপত্তায় নেই, একের পর একের হয়ে যাচ্ছে। যদি আমাদের মুখ্যমন্ত্রী এটা যদি কোনো স্বাস্থ্য ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয়। কেন আমরা রুগীকে নিয়ে এসে এখন এখানে সারাদিন বসে থাকতেছি, ট্রিটমেন্ট হচ্ছে না। তাও সাপোর্ট করছেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই ডাক্তার কাছে সাপোর্ট করবই, যত তাড়াতাড়ি হয়। কিন্তু পরিষেবা থেকে তো ব্যাহত হচ্ছে। হ্যাঁ, পরিষেবা থেকে তো আপনাদের পরিষেবা পেতে তো একটু হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। অসুবিধা হলে কি করবো, তবুও আমরা শাস্তি চাই। ওইসব লোকের ফাঁসি যেন হয়, যেন কোনো মতেই এরকম না হয়, আমরা এটাই চাচ্ছি। আমার আয়াত আলী, আমি রূপাহার ইয়াতে বানিয়াপুকুর থেকে আসছি আর কি। ওই তো ডাক্তার নাই, ওষুধপত্র মানে রোগীগুলো চিকিৎসা হচ্ছে না আর কি। ডাক্তাররা তো স্ট্রাইক করছে। হ্যাঁ, ওই তো ওইটাই বলতেছে আর কি। যে কি বললো, কি জানলেন? ওই তো স্ট্রাইক করছে, চিকিৎসা হচ্ছে না। কি বলছে ওনারা? ওনারা কি বলতেছে, ওই যে ধর্নায় আমরা আছি, ওই জন্য চিকিৎসা দিলেন। সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, প্যাসেঞ্জারের সমস্যা হচ্ছে, তারপরে রুগীরও সমস্যা, রুগীর বাড়ির গার্জেন গুলোরও সমস্যা হচ্ছে। কলকাতায় একজন মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, শুনছেন তো? হ্যাঁ, সেটা তো জানি। সেই ব্যাপার থেকে কিভাবে দেখছেন আপনারা? আমরা টিভিতে দেখছি, তারপর তো ওগুলোর মানে সমাজ বিরোধীদের শাস্তি দেওয়াই মানে উচিত আর কি। আপনারাও চাচ্ছেন? হ্যাঁ, আমরাও চাচ্ছি আর কি যে সব লোকের ফাঁসি হওয়া উচিত। দাদা, আজকে আপনাদের কর্মসূচি? আরজিকরের ঘটনা আপনারা সকলেই জানেন যে আমাদের দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলছে, কর্মসূচি চলছে নানা রকম। এর মধ্যে গতকালও আমরা 1 ঘন্টার জন্য কর্মবিরতি দিয়েছিলাম। এবার আজকে আমরা চিকিৎসকরা পুরো ধর্মঘট করছি। আমরা সমস্ত ওপিডি পরিষেবা, আউটডোর পরিষেবা যেটাকে বলে, আমরা বন্ধ রাখছি সকাল 8টা থেকে বিকেল 4টা অবধি। কিন্তু তার সাথে আমরা জরুরি পরিষেবাকে বন্ধ করিনি। আমরা জরুরি পরিষেবার জন্য যারা সিরিয়াস পেশেন্ট, ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, সেই বিভাগটা শুধু আমরা খোলা রেখেছি, বাকি রুটিন ওপিডিকে আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিবাদ করছি, আমরা চাই একটা জাস্টিস এবং মহিলাদের কাজের ক্ষেত্রে আমরা চাই সুরক্ষা সব রকম ভাবে। তো এতে তো একটা রোগীদের পরিষেবা তো বিঘ্নিত হচ্ছে, প্রচুর মানুষ বাইরে থেকে আসেন, যেহেতু মেডিকেল কলেজে অলরেডি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের মাথায় আছে। আপনারা বিগত দিনে নিশ্চয়ই দেখেননি যে কোনো ডাক্তারবাবুরা এরকম ধর্মঘটে বসেছে। অনেক ঘটনাই তো ঘটে, হাসপাতালে ভাঙচুর হয়, ডাক্তারদের হাতে শারীরিক নিগ্রহ ডাক্তাররা হয়। কিন্তু আমরা ধর্মঘটের রাস্তা এই কারণে নেই না যে মানুষের অসুবিধা হবে বলে, কিন্তু একটা সহ্যের সীমা থাকে। যখন অত্যাচারের পরিমাণ ওই জায়গায় চলে যায়, এবং আরজিকরের ঘটনাটা কোনো ডাক্তার হিসাবে আমরা দেখতে চাই না, আমরা চাই একজন নারী হিসাবে তাকে আমরা দেখতে চাই, আমরা চাই তাকে একটা ছাত্রী হিসাবে। সুতরাং আমরা সবসময় চাই প্রতিটি সমাজের প্রতিটি স্তরে এর প্রতিবাদ হওয়া উচিত, শুধু ডাক্তারদের ঘটনা নয়। এটা আমাদের ভবিষ্যতের সুরক্ষা জড়িয়ে আছে, আমাদের মা বোন মেয়েদের। আজকে যারা রাস্তার বাইরে এইসব কাজ করছে, তাদের যদি আমরা আটকাতে না পারি, তাহলে এরপরে কিন্তু আমাদের ঘরে ঢুকে আসবে এই সমাজ বিরোধীরা। আপনার হাসপাতালের একজন কর্মীর সাথেও তো এই ঘটনা ঘটেছে। একদম ঘটেছে, গত 13ই জুলাই একই ঘটনা ঘটছে প্রকাশ্য দিবালোকে। এটা চিন্তার বিষয় আছে, সমাজটা কোথায় চলে যাচ্ছে। তো আমাদের প্রতিবাদটা হতে হবে সর্বস্তরে। সেই জন্য আমাদের ধর্মঘট করা প্রয়োজন ছিল, যাতে প্রতিটা মানুষকে আমরা নাড়াতে পারি, তাদের মন থেকে তাদেরকে মানাতে পারি যে না, আমাদেরও এখন রাস্তায় নামতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tommy, you look
You look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।